আজ আমার রেসিপিতে আছে রুই মাছের কালিয়া। তো রুই মাছ আমি 4-5 পিস নিয়ে নিয়েছি, তবে আমি গাদার পিস নিইনি, আমি সব পেটির পিস নিয়েছি। আর তার মধ্যে হলুদ, নুন আর কাশ্মীরি কালার লঙ্কাটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি যা যা জিনিসগুলো দেবো সেগুলো সব কড়াতে যখন দেবো তখন আমি ওগুলো দেখাবো। আমি তো সর্ষে তেল ঢেলে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষে তেল ঢেলে দিচ্ছি। এইবার সর্ষের তেলের মধ্যে আমি কড়াটা একটু জোর করে দিই। সর্ষের তেলের মধ্যে যাতে এই মাছগুলো জল ঝরিয়ে নিয়েছি অনেকক্ষণ, তাও যদি নিচে না বসে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে এর মধ্যে মাছগুলো না ধরে যায়। অনেক সময় তো ধরে যায়, তো এই জন্য একটু নুন দিয়ে দিলাম। এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, অনেকটাই গরম। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব। আমি সব মাছ একসাথে ভাজবো না, আমি একটা একটা করে দুটো দুটো করে ভাজবো, নাহলে মাছগুলো আমার ভেঙে যাবে। দেখো এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু গোটা পেঁয়াজ দেব আর কিছু বাটা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়, ভালো করে এটা ভাজা হয়ে গেলে এটা ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে আমার কী হবে, চিনিটা দিলে আমার এই পেঁয়াজটা কালারটা একটু ভালো আসবে, বেশি না, অল্প আমি পেঁয়াজ এর মধ্যে এই চিনিটা দিয়ে দেবো, যাতে একটু কালারটা ভালো আসে। আচ্ছা, এইগুলো ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমার এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা ছিল সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে দিয়েছি, আর এইটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর কিছু এখন দেবো না, এইটা এখন কষতে থাকবে। ভালো করে এইটা কষতে থাকবো এই যতক্ষণ এই কাঁচা গন্ধটা না যায়। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো আমি একসাথে, টমেটো পেস্ট করে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব শুদ্ধ একসাথে আমি গ্যাসটা একটু জোর করে এটা কষতে লাগবো, বেশি জোরে দেবো না, মিডিয়ামে রেখে দিয়ে জিনিসটা ধরে যাবে, কষাটা ঠিক মতন হবে না। এরপর আমি একটা একটা করে সব মশলা দিয়ে দেবো। সব মশলা বলতে কাঁচা লঙ্কা তো দিয়েছি, এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এই যে একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার রেড চিলি পাউডার যেটা আছে সেইটা কালারের জন্য। আর কিছু এখন দেবো না, নুনটা আমি পরে দেখাচ্ছি, নুনটা আমি পরে দেবো। দেখো কালারটা আস্তে আস্তে কিরম হয়ে এসছে।
আস্তে আস্তে তেলটা ছেড়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি আমি বাকি আর কি করি। দেখো এটা আমার ভালো মতন কষা হয়ে গেছে, অনেক তেল ছেড়েও গেছে। কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা তো বাটা আছে, তার মধ্যেও আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নুন আমি আগে দিইনি, পরিমাণ মতন এইটুকুনি নুন দেবো, যেহেতু মাছে নুন আছে। আর যখন ভাজার সময়ও আমি কড়াইতে তেলের ওপর যাতে মাছটা জড়িয়ে না যায় তার জন্য আমি তেলের মধ্যে নুনটা দিয়েছিলাম। তো আমার আর নুন লাগবে না, বেশি নুন নিলে জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো আমার এইটুকুনি নুনই ঠিক আছে। আর এর মধ্যে কিছু যাবে না। এইবার আমি জল দিয়ে দেবো। আমি সব রেসিপিতেই দেখিয়েছি আমি সব রান্নাতেই আমি একটু গরম জলই ব্যবহার বেশি করি, ঠান্ডা জল ব্যবহার করি না। সেইগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, কারণ ফেসবুক চ্যানেলে তো আমি সেইভাবে এখনও দিইনি। তো যাই হোক, যারা ফেসবুকে দেখছো তারা দেখতে পাবে ইউটিউবে গেলে। আর ইউটিউবে যারা দেখে তারা তো জানে আমি গরম জল দিই। এই গরম জলটা আমি অল্প, বেশি না, দিয়ে দেবো, আর কিছু দেওয়ার দরকার নেই। এইবার ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি জোরে করে দিই, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা না ফোটা পর্যন্ত মাছটা আমার দেওয়া যাবে না। একটু ফুটে যায়, তারপর আমি একটা একটা করে মাছ আমি এর মধ্যে ছেড়ে দেবো। তারপর হয়ে গেলে আসছি, লাস্ট আমি গরম মশলা ছড়িয়ে মাছটাকে শেষ করব, আমার রান্নাটা শেষ করব। আমার রুই মাছের কালিয়া মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কি সবটাই হয়ে গেছে, আর কিছু করার মতন নেই। এবার এটাকে আমি নামিয়ে দেব। এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ব্যাস, এবার আমি এটা আর ফোটাবো না, যাতে গরম মশলার গন্ধটা উঠে যাবে। চলো এবার এটা আমি নামিয়ে দিই। দেখো আমার মাছটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মাছের কালিয়াটা। আমি এবার এক এক করে সমস্ত মাছগুলোকে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি সবাই ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আমি তো আগেই বলেছি আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে যারা দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট দুটোই তো করতে হবে, সেটাও করে দিও। আর কি বলবো, কিছু আর বলার নেই। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমাকে কমেন্ট করো, আমি আবার আরেকটা ভালো রেসিপি নিয়ে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি। চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।